জামাইয়ের পছন্দের রেসিপি দিয়ে আজকে ভাত খেলাম। সবাই অনেক খুশি, সবাই তৃপ্তি করে ভাত খেলাম। আজকে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। জামাইয়ের আবদারটাও পূরণ করতে পারলাম। আর আজকে তোমাদের দাদাভাই অনেক কাজ করেছে, তার জন্য তার ইচ্ছে মতোই আজকে রান্না করা হবে। তার অনেক বেশি পছন্দের, কাঁঠালটা অতটাও পছন্দ করে না গো, মানে কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা যে কি পরিমাণ পছন্দ করে জানো না। তার মধ্যে আজকে ভেবেছিলাম করলা ভাজি করব, কাঁঠালের বিচি ভর্তা করব, ধনিয়া পাতার ভর্তা করব, তারপরে করব টমেটো ভর্তা, আলু ভর্তা। তার মধ্যে ডিসিশন চেঞ্জ হলো, তোমাদের দাদাভাইয়ের আবদার যে কিছুই লাগবে না, শুধু কাঁঠালের বিচির ভর্তা আর একটু খাসির মাংস হলেই হবে। তার মধ্যে আমি কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ করিনি, এইভাবে খেতে বেশি ভালো লাগে। কোনো শুটকি ফুটকিও দেয়নি, শুধু লাল মরিচ, পেঁয়াজ আর একটুখানি চিনি লবণ দিয়ে কাঁঠালের বিচিটা ভেজে নিয়েছি। ভেজে এইভাবেই কিন্তু কিছুটা গরম থাকা অবস্থায়, মানে চুলে একটু জলে ভিজিয়ে রেখে এটাই আমি বেটে নিয়েছি। একদম লাল লাল সেই স্বাদের ভর্তা। কাঁঠালটা অনেকেই পছন্দ করে না, তবে কাঁঠালের বিচিটা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আর বিচির ভর্তাটা আমারও বেশ ভালো লাগে। এই বছরের প্রথম কাঁঠালের বিচি ভর্তা। আর ওই দিন যে কাঁঠালটা এনেছিল সবাই অনেক বলেছিলে যে কাঁঠালটা মিষ্টি কিনা। কাঁঠালটা অসম্ভব মিষ্টি ছিল, একদম গাছ পাকা কাঁঠাল ছিল আর কি। তার মধ্যে কাঁঠালের বিচির ভর্তা কিন্তু আমার ফাইনালি বানানো শেষ। আর পাটা মুসা ভাত একটু না খেলে যেন নাই হয়, এইরকম একটু দলা দলা করে, মানে এইভাবে পাটা থেকে ভাত খেলে নাকি মেয়ে সন্তান হয়। দেখি আমার কি হয়। আমি আজকে খেয়ে নিলাম পাটা থেকেই, আর আলাদা করে বাটিতে নেইনি। তার মধ্যে তোমাদের দাদাভাই বলতেছে একটু খাসির মাংস খাবে, আমি আবার করেছিলাম ভর্তা আর ইলিশ মাছ ভাজি করবো, বলতেছি ইলিশ মাছ ভাজি খাবো না, আজকে খাসির মাংস খাবো। আর প্রচুর কাজ করতেছিল আজকে, ঘর একদম পরিষ্কার করছে, ডিপ ক্লিন করেছে তোমাদের দাদাভাই, সেটা আর ভিডিও করিনি। যাই হোক, তার মধ্যে গরমও কিন্তু প্রচুর পড়েছে আজকে। তার মধ্যে আইসক্রিম খেয়ে নিচ্ছি, ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মানে রঙ্গিলা রঙ্গিলা আইসক্রিম খেলে কিন্তু ঠোঁট জিহ্বা একদম কালারিং হয়ে যায়। তোমরা কে কে এরকম করেছো ছোটবেলায় অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। মানে আইসক্রিম খাওয়ার পরে যে জিহ্বাটা বা ঠোঁটটা যে কি সুন্দর একটা কালার আসে না, সেই কালারটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, পান খাওয়ার মতো। কিন্তু পানটা আমি খেতে পারি না, দুঃখের বিষয়। যাই হোক, এই যে দেখিয়ে দিলাম কত বড় জিভ বের করেছি। এর মধ্যে মাংসটা ভালো করে কষি, একদম প্রেসারে দিয়েছি। মানে তোমাদের দাদাভাই প্রেসারে দিলে বেশ পছন্দ করে, একদম সফট নরম নরম চায় আর কি। আমার আবার শক্ত শক্ত ভালো লাগে। যাই হোক, জামাইয়ের পছন্দের রেসিপি করে নিলাম আজকে। আর আজকের মেনুতে ছিল কাঁঠালের বিচির ভর্তা, তারপর করলা আলু ভাজি, লাল লাল খাসির মাংসের ঝোল, আর শীতল ছিল সাথে ডাল, আর ছিল ভাত। আর আজকে সবাই মিলে একসাথে ভাত খেয়েছি জানো তো। অনেক দিন পর, মানে অনেক দিন পর বলতে এইভাবে সচরাচর একসাথে বসে ভাত খাওয়া হয় না। তোমাদের দাদাভাই তো অল টাইম ব্যস্ত মানুষ, সে দুপুরবেলা এসে খেয়ে চলে যায়, রাত্রেবেলাও একসাথে খাওয়া হয় না, সকালবেলাও একসাথে খাওয়া হয় না। খুব কম সময় ওর সাথে আমার খাওয়া হয়, তবে একসাথে খেতে বসলে অনেক ভালো লাগে। সজীব ভাই ছিল, দীপ ছিল, তারপর নন্দা ভাই ছিল, তারপরে আমি সবাইকে দিয়ে তারপর এখন আমিও বসে যাব। তবে কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। জামাইয়ের আবদারটাও পূরণ করলাম। আর আজকে অনেক পরিশ্রমও করেছে, সত্যি অনেক পরিশ্রম করেছে। বাসাটা আসলে ওই যা করেছে তা দেখার মতো না, মানে অনেক নোংরা ছিল বাসাটার একটা রুমের মধ্যে। সেই নোংরাগুলো, নোংরা বলবো না, তোমাদের দাদাভাইয়ের কাজের জিনিস, অবশ্যই কাজের জিনিস, সেগুলো পরিষ্কার করলো আর কি। একটা রুমের মধ্যে আমরা যে নতুন খাটটা বিছিয়েছি ওই রুমে ছিল আর কি, একটা সাইড ছিল। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো। আর এই ভিডিওটা দেখতে দেখতে বলে যাও তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। জানিয়ে দিই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, তিতিস স্টোরি কুষ্টিয়া থেকে, কলি লাইফ স্টাইল বরিশাল থেকে, অসংখ্য ধন্যবাদ।